মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাত দেখতে হবে না বা, মুখ দেখেই বলছি তোমার কাল ঘনিয়ে আসছে মা। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। মঙ্গল হোক, মঙ্গল হোক সবার। এমন একটা বাড়ি যদি আমার আঁকড়া হয় তাহলে মন্দ হয় না। তবে তার জন্য আমাকে দুটো কাজ করতে হবে। এক, এই বাড়ির মানুষদের মধ্যেকার একতা, ওর কথা শোনা, ও তার হয়ে কথা বলা, এসব নষ্ট করতে হবে। আর আপাতত কদিনের জন্য এই বাড়িতে থাকার সুব্যবস্থা করে ফেলতে হবে। তবেই তো পাকাপাকি ব্যবস্থা করার পথটা উন্মুক্ত হবে। বাবা, একটা কথা বলি, আপনি যখন এই মল্লিক বাড়িতে পায়ের ধুলো দিলেনই, তখন এই বাড়ির ছেলে মেয়েদের সম্পর্কে একটু কিছু বলে যান বাবা। আমার ছেলেটা মেয়েটার সম্পর্কে একটু কিছু বলে যান বাবা। কন্যার তো বিবাহ যোগ রয়েছে সামনে। বাড়ি থেকে বেরোতে দেওয়া ঠিক নয়। না না বাবা, আপনি যা বলছেন তাই হবে, সেটাই আমি করব। বাবা, এবার একটু আমার ছেলেটার কথা যদি। বলছি যে গুরুদেবকে আটকাতে হবে, তা না হলে কি বলে দেবেন, তাই না? যাও, ঠিকই তো। গুরুদেব, আমার ব্যাপারে আপনাকে কিছু বলতে হবে না, কিচ্ছু বলার কোনো প্রয়োজন নেই। এই মায়ের মতো আমিও আপনার কাছে আপনার এই যে চরণে নিজেকে একেবারে সঁপে দিলাম। বাবা, আপনার কিচ্ছু বলার দরকার নেই, কোনো কিছু বলতে হবে না বাবা, প্লিজ কিছু বলার দরকার নেই। মঙ্গল মঙ্গল। বলছি, সুযোগ যখন পেয়েছি ছোট, আমার হাতটা একবার দেখিয়ে নি বল। গুরুদেব, এই তো বৌমা, ওই কটকটি মেয়েটা, এমনটা এখান থেকেই ধরাতে হবে। হাত দেখতে হবে না বা, মুখ দেখেই বলছি তোমার কাল ঘনিয়ে আসছে মা। তোমার বৌমা সব কিছু নিজের করে নিতে চায়। এই বাড়ি, তোমার স্বামী, তোমার ছেলেকে কেড়ে নেবে তোমার বৌমা। সময় থাকতে রাস্তা নিজের হাতে টেনে নেওয়াই শ্রেয়। দেখেছো তো বড় বৌদি, আমি তোমাকে কবে থেকে সাবধান করছিলাম। গুরুদেব বলছেন এবার অন্তত তুমি একটু সতর্ক হও বড় বৌদি। ছেলেকে বৌমার কাছে আসতে না দেওয়াই ভালো। গুরুদেব, মানে ওরা তো বিবাহিত, কাছে আসতে দেও না মানে। তবু বড় বৌদি, গুরুদেব যখন বিধান দিচ্ছেন, সে বিধান অমান্য করা কি উচিত হবে? ঠিক আছে গুরুদেব, আপনি যেমনটি বলবেন তেমনটি হবে। তানিয়া বৌদি, কাজু, একটু রান্নাঘরে এসো না। যাই বৌ দিদি।
গুরুদেব, আপনি গ্রহণ করুন। গুরুদেব নিন, এবার সেবাটা গ্রহণ করুন। নে, এবার তোরা শুরু কর। আরে আপনারা আস্তে আস্তে খান, আরো আছে, আমরা এনে দেবো। আরে তুমি থামো তো বাপু, সব ব্যাপারে কথা বলাটা তোমার যেন একটা অভ্যেস। গুরুদেব আর ওনারা এভাবেই খান, ওনাদের এটাই নিয়ম। তুমি একটু চুপ করে থাকো না। ও ঠাকুরজি, বলছে সারা ঘর বাড়ি খেতে গিয়ে এইরকম নোংরা করলে চলে নাকি? ও বড় বৌদি, একটু না হয় নোংরাই হচ্ছে ঘর বাড়ি, কিন্তু বলো গুরুদেবের পদধূলি পড়েছে এ বাড়িতে, কত মঙ্গলের ব্যাপার না, সেটা ভেবে সবকিছু ভুলে যাওয়া যায়, তাই না বড় বৌদি বলো? গুরুদেব, আপনি তৃপ্ত? এখন আমার বিশ্রামের সময়, আমি এবার যাব। ঠিক আছে গুরুদেব, আপনি এবারে আসলেন, বেশিক্ষণ থাকতে পারলেন না। আমার একটা অনুরোধ আছে গুরুদেব, পরের বার যখন আসবেন তখন কিন্তু কয়েকটা দিনের জন্য আপনাকে এ বাড়িতে থাকতেই হবে। হ্যাঁ, এই ঘর থেকে বিদায় নেব বলেছি, এই বাড়ি থেকে নয়। এই বাড়ির উপরে একটা কালো ছায়া রয়েছে, যে কারণে এই দুর্গতি। সব আমি নিজের হাতে কাটিয়ে এই বাড়ি শুদ্ধ করে তারপর আমি বিদায় নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।